শান্তিনিকেতন লাগোয়া সৃজনী শিল্পগ্রামে মঙ্গলবার অনুষ্ঠিত হল জাতীয় সুরের উৎসব। বাংলার লোকশিল্প ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাকে নতুন করে মানুষের কাছে তুলে ধরতে এই উৎসবের আয়োজন। বর্তমান সময়ে মানুষের অংশগ্রহণ ক্রমশ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে পড়ায় সেই প্রবণতা থেকে বের করে এনে সরাসরি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। লোকগান, ধ্রুপদী সুর এবং বাংলার নানা প্রাচীন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের বক্তব্য, বাংলার বহু মূল্যবান লোক সংস্কৃতি আজ হারিয়ে যাওয়ার পথে, তাই সেগুলোকে বাঁচিয়ে রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রদ্যুৎ দত্তের উদ্যোগে এই উৎসব সাংস্কৃতিক মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। অনুষ্ঠান ঘিরে শিল্পী ও সংস্কৃতি প্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। যে আসার জন্য তো আমি বললাম যে নিশ্চয়ই আমি যাব, কারণ ছাত্রছাত্রীরা বর্তমান প্রজন্ম কিভাবে নৃত্য চর্চা করে চলেছে, তারা কিভাবে নৃত্যকে নিয়ে কাজ করছে, এটা দেখারও একটা সৌভাগ্য প্রয়োজন। কারণ আমি তো নৃত্য পড়াই, নৃত্য নিয়ে গবেষণা করাই, ফলে আমাকে অনেক বেশি দেখতে হয়। কারণ অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান থেকে আমাকে ছাত্রছাত্রীরা বলে, দাদা এই নাচগুলোকে কী নাচ বলে? তো আমি বলি যে এগুলো হচ্ছে বিনোদনের নাচ। কারণ নৃত্য আর নৃত্য চর্চা, নৃত্য শিক্ষার মধ্যে বিশুদ্ধ নৃত্য, ব্যাকরণগত নৃত্য এবং সবচেয়ে বড় কথা যেটা বিনোদনী নৃত্য, এগুলো কিন্তু যেমন একটা থাকে, এই শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এমন একটা বিষয় যেটা সবগুলোরই অরিজিন। আমাদের আপনারা জানেন ভালো করেই যে ভারতের যে 8টি যে নৃত্য আছে, শাস্ত্রীয় নৃত্য, ছৌ নৃত্যটাও এখন এসে গেছে। তো এই নৃত্যগুলোর মধ্যে থেকেই আজকে বর্তমান দিনে অনেক অজস্র সৃজনশীল নৃত্য, কন্টেম্পোরারি আধুনিক নৃত্য, এই ধরনের কাজ শুরু হয়েছে। তো আমারও ভীষণ ভালো লাগছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রদ্যুৎকে এবং দেবব্রত দাকে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের অন্যভূমিত পরতে পরতে শিল্পের ছোঁয়া, এ ধরনের একটা সংস্কৃতিমূলক প্রোগ্রাম, সৃজনী শিল্পগ্রামের আপনি একজন শিল্পী হিসেবে খুব ভালো লাগছে। জাতীয় সুরের উৎসব বলে ঋতম্ভরা যে আয়োজনটি করেছেন, আমার ইউনিভার্সিটির বন্ধু প্রদ্যুৎ এবং দেবব্রতরা আমাকে বারবার করে অনুরোধ করেছিলেন আসার জন্য। আমি এসেছি, অনেক ছাত্রছাত্রীরা এসেছেন, আমার ছাত্রছাত্রীরাও ছিল। বিশুদ্ধ মণিপুরী নৃত্য আমরা দেখিয়েছি মোহনবাসী। তো এখানে একটা জিনিস দেখলাম, বিভিন্ন কলকাতা থেকে বহু ছাত্রছাত্রীরা এসেছেন, অংশগ্রহণ করেছেন। এটা সকলেরই একটা স্বাদ থাকে শান্তিনিকেতনে এসে তাদের নৃত্যশৈলী দেখাবেন সকলকে রবীন্দ্রনাথের ভূমিতে। তো এই যে একটা অনুষ্ঠানকে অর্গানাইজ করা এবং সকল ছাত্রছাত্রীকে নিয়ে এসে বিভিন্ন স্কুলের দিদিমণিরা এসছেন, মাস্টারমশাইরা এসছেন, তাদের ছাত্রছাত্রীদের নিয়ে, এবং সকলে মিলে যে একসঙ্গে এখানে একটা সাংস্কৃতিক চর্চার যে জায়গা ইজেসিসি করে দিয়েছে শান্তিনিকেতনের সৃজনীতে, এটার জায়গাটা সার্থক হচ্ছে। এটাই আমার কাছে ভালো লাগলো। এবং নবপ্রজন্মের অনেক অনেক ভালো ভালো ছেলেমেয়েরা, প্রতিশ্রুতিবান ছেলেমেয়েরা, তারা এই জায়গা থেকে উঠে আসবে। আগামী দিনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হবে, তারা পড়াশোনা করবে নৃত্য নিয়ে, এটাই আশা করবে। এবং নিশ্চয়ই এই নিয়ে তারা, তাদের অভিভাবকরা ভাববেন, তারাও ভাববে। তো অধ্যাপকদের সকলকেই আমরা ধন্যবাদ জানানো জানাই, এবং অর্গানাইজার যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই এরকম একটা অর্গানাইজেশনকে এখানে অনুষ্ঠান করার জন্য। বর্তমানে যে একটা অস্থিরতা পরিবেশ দেশ জুড়ে, হানাহানি দেখছি, বাংলাদেশে দেখতে পাচ্ছি জাতপাত নিয়ে জীবন্ত পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে তো শিল্প সংস্কৃতি ছাড়া একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না। একদম এ ধরনের অনুষ্ঠান কতটা প্রভাবিত করবে? নিশ্চয়ই প্রভাবিত করবে, কারণ এখান থেকেই তো আস্তে সুস্থ সংস্কৃতিবান মানুষের জন্ম হবে। তারা সেভাবে নিজেদেরকে সৃষ্টি করবেন, আরো নতুন নতুন গান বাজনা তৈরি হবে, নতুন নতুন ছেলেমেয়েরা তারা এই গান বাজনার মধ্যে দিয়ে এগিয়ে যাবে, এবং একটা একটা কি বলবো, সমাজের মধ্যে একটা সংস্কৃতি চর্চা হবে আর কি। এটাই সবচেয়ে আনন্দের, এটাই সবচেয়ে ভালো লাগছে। এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা সুস্থ সংস্কৃতি ফিরে পাবো এবং সুস্থ সমাজ গড়তে পারবো, এটাই আমার বিশ্বাস। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমরা বাংলার লোকশিল্প থেকে শুরু করে আমরা বাংলার ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, যা আজকে অনেকটাই ভাটা পড়ে যাচ্ছে, আজকে আমরা যে মাধ্যম, সেই মাধ্যমে আমরা রিল বানাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি অংশীদার হয়ে উঠছি, কিন্তু আমাদের ভারতবর্ষের তথাকথিত আমাদের বাংলার
যে নৃত্যের বিভাগ, যেমন মণিপুরী নৃত্যের আমাদের অধ্যাপক সুমিত বসু উপস্থিত থেকে উনি দেখিয়ে দিয়ে গেছেন, যেমন অঙ্কন রায়ের সঙ্গীতের মধ্যে পরিবেশনের মধ্যে ফুটে উঠেছে শান্তিনিকেতনের যে তাদের ছায়া তার গানেতে এসে ধরা পড়েছে, তেমনি রবীন্দ্রনাথ ও তার প্রসঙ্গ নিয়ে কিশলয় একাডেমি একটি নাটক করেছে। তেমনি একইভাবে মানে প্রত্যেকটি দলকে আমরা দেখাতে চেয়েছি যে আজকের দিনে এই আমাদের যে ভীষণভাবে আমরা বাইরের জনপ্রিয়তার মাধ্যমে যেতে গিয়ে নিজেদের জিনিস হারিয়ে ফেলছি, সেগুলোকে আমরা আনবার চেষ্টা করেছি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন, অমল দাস থেকে শুরু করে শান্তিনিকেতনের অমল দাস, সুমিত বাবু তো ছিলেনই, তাছাড়া হাওড়ায় সঙ্গীতা নৃত্য একাডেমি ছিল বৈদ্যবাটির তোমার কোমল গান্ধার। আমরা দেখেছি হাওড়া, হুগলি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীদের আনাবার চেষ্টা করেছি, যারা বিভিন্ন জেলাগুলোর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন হোক, এটা আমরা চেয়েছি। আমি আর প্রদ্যুৎ দত্ত আমরা দুজনই মিলে এই অনুষ্ঠানটার আয়োজক এবং আমরা চেষ্টা করেছি। তার সঙ্গে আমাদের সুবিদ্যা তো ভীষণ সাহায্য করেছেন এবং অঙ্কনও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটি শিল্পী এখানে যেমন পারফর্ম করেছে, ঠিক তেমনি শান্তিনিকেতনের মানুষগুলো কিন্তু তাদের ভীষণ মধুর ব্যবহার আমাদের মুগ্ধ করেছে, আপ্লুত করেছে। আপনার নাম? ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সম্পাদক রবীন্দ্র শিক্ষা পরিষদ, টেগোর রিসার্চ ইনস্টিটিউট এবং একই সঙ্গে রবীন্দ্র ভারতী অতিথি অধ্যাপক বিএড স্পেশাল বিভাগে। নমস্কার, আমি প্রদ্যুৎ দত্ত। আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষক। অনেক বছর আমি ওখানে শিক্ষকতা করছি এবং শিক্ষকতা করাকালীন আমরা দেখলাম যে প্রান্তিক ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে সুযোগ পায় না, তাদেরকে সুযোগ করে দেওয়া আমাদের কর্তব্য। তাই আমি ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব ঠিক করেছিলাম এবং সেটা প্রথম আমরা করি ন্যাশনাল লাইব্রেরিতে। তারপরে আমাদের মনে হলো এদের যে ট্যালেন্ট সেটাকে বাইরের লোকজনের সামনে তুলে ধরা দরকার। তাই আমরা শান্তিনিকেতনকে বেছে নিলাম, গুরুদেবের জায়গায় শান্তিনিকেতনকে বেছে নিলাম তাদের ট্যালেন্টকে তুলে ধরার জন্য। এবং আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম এই 4টি জেলার এবং কলকাতা সবাই আমাদের সঙ্গে এসেছে এবং লক্ষ্মীদির মতো বর্ষিয়ান নৃত্যশিল্পী আমাদের সঙ্গে এসেছে এবং আমার ঋতম্ভরা পরিবেশনায় 2টি অনুষ্ঠান, নবান্ন এবং আমার সুপুত্র প্রিয়দেব দত্ত এবং ওর এক বান্ধবী সৃজনী কুণ্ডুর লেখা মনের কথা অসম্ভব ভালো পরিবেশিত হয় এবং সমগ্র অনুষ্ঠানটার একটা অন্য মাত্রা দিয়ে দেয় অধ্যাপক ডক্টর সুমিত বসুর পরিচালনায় যে অনুষ্ঠানটা মণিপুরী আঙ্গিকে রবীন্দ্র ভাবধারায় যে অনুষ্ঠানটি হলো, সেটা সবার মন ছুঁয়ে যায়। আমরা এরকম ভাবেই প্রান্তিক অঞ্চল থেকে আরম্ভ করে নবীন প্রবীণের সমন্বয়ে একটা অনুষ্ঠান করতে চেয়েছি এবং সফল হয়েছি। এবং সৃজনীকে ধন্যবাদ, সৃজনী শিল্পগ্রাম ইজশিসিকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান করতে দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাই আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে, তাদের এর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। আমরা চাই এদেরকে নিয়ে এবং আরো অনেক গ্রুপ আছে হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর সব জায়গায়, তাদেরকে বিভিন্ন সময় নিয়ে এসে অনুষ্ঠান করব। এবং আমাদের সঙ্গে ছিল লতিকা মেমোরিয়াল যোগ অ্যান্ড হেলথ ইনস্টিটিউট, যোগের মাধ্যমে লক্ষ্যকেও সুস্থ করা যায়, রমা নন্দী সেটা দেখালো। সমগ্র অনুষ্ঠানটা সঞ্চালনা করেছেন ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা ভীষণ খুশি, পরবর্তীকালে আমরা আবার এরকম অনুষ্ঠান করব।